হাই ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটবল ওয়ার্ল্ড। প্রিয় ফুটবল ফ্যান্স, আজকে কথা বলবো 2024 প্যারিস অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্বন্ধে। তো চলো শুরু করি। আজ ইন্ডিয়া টাইম সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত হতে চলেছে পৃথিবীর প্রাচীনতম স্পোর্টস টুর্নামেন্ট অলিম্পিক্স। আজ অলিম্পিক্স ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হতে চলেছে দুই দল, 2008 সালের চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা এবং মরক্কো। প্রথমেই বলে রাখি, আমরা অনেকেই গুলিয়ে ফেলি অলিম্পিক্স গেম হলো ফিফার একটি অংশ, কিন্তু এটি মোটেও না। ফিফা এবং অলিম্পিক্স দুটি সম্পূর্ণ আলাদা। ফিফা হলো ফুটবলের সবচেয়ে বড় সংস্থা এবং অলিম্পিক্স পৃথিবীর সকল খেলা নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করে থাকে। আর এই অলিম্পিক্স গেমসের ক্ষেত্রে ফিফার একটি রুলস হলো প্রতিটি আন্তর্জাতিক দল থেকে 23 বছরের উপরে মোট 4 জনই অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারবে, আর বাকি প্লেয়ার সব 23 বছরের নিচে হতে হবে। পৃথিবীর প্রতিটি মহাদেশ থেকেই একটি দুটি দল করে অলিম্পিক্সে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে। এবছর অলিম্পিক্স ফুটবল টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করবে। এই 16টি ফুটবল দল নিয়েই অনুষ্ঠিত হতে চলেছে 2024 অলিম্পিক্স ফুটবল টুর্নামেন্ট। ফ্যান্স, অলিম্পিক্সের ফুটবল টুর্নামেন্টে বেশ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলির মধ্যে অন্যতম হলো অলিম্পিক্সে অংশগ্রহণকারী প্লেয়ারদের বয়স বেশিরভাগ ক্ষেত্রেই 23-এর নিচে হতে হয়। এছাড়া অতিরিক্ত 4 জন 23 বছরের উপরে অংশগ্রহণ করতে পারে। এই অতিরিক্ত 4 জন অংশগ্রহণের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তাদের বর্তমান ক্লাব। তাদের ক্লাব যদি খেলতে অনুমতি দেয় তাহলেই তারা অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারে, তাছাড়া তারা পারে না। ফ্যান্স, গত বছর অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট নিয়ে তোমাদের কিছু কথা বলে রাখি। গত বছরের অলিম্পিক ফুটবল গোল্ড মেডেলিস্ট জয়ী দল হলো ব্রাজিল। তারা মোট 2বার গোল্ড মেডেল জয় করেছে। এছাড়াও তাদের ঝুলিতে রয়েছে আরও 7টি টুর্নামেন্টের মেডেল। দুঃখের বিষয় হলো এবছর 2024 প্যারিস অলিম্পিকে ব্রাজিল অংশগ্রহণ করতে পারেনি। তারা বাছাই পর্ব থেকেই বাদ পড়ে গেছে। ফুটবল হলো একটি প্রাচীনতম খেলা, আর এই প্রাচীনতম খেলা প্রতিটি বছরেই অলিম্পিক্সে অনুষ্ঠিত হয়ে আসছে। 2024 প্যারিস অলিম্পিক ফুটবল গোল্ড মেডেল কোন দল জিতবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।